আজ মঙ্গলবার 29শে পৌষ 2025 সালের 14ই জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেহেতু মঙ্গলবার, আর 2025 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে দেখবেন 2 + 2 + 5 = 9, দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। আর আজ মঙ্গলবার, তাই অবশ্যই মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভোমায় নমা এটি 108 বার জপ করুন। আর অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের বলবো আপনারা অবশ্যই মাটিতে, মেঝেতে, ফ্লোরে থুতু ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব ভূমি বা মাটিতে প্রতিদিন অন্তত পা স্পর্শ করা যায়, মাটি বা ঘাসের উপর অন্তত পার ডে চেষ্টা করুন 8-9 মিনিট হাঁটার। এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। রেড কালারের বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। স্বাস্থ্য ভালোই থাকবে, কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। খরচকে নিয়ন্ত্রণে রাখুন, শুধুমাত্র জরুরি জিনিসপত্রগুলি কেনাকাটা করুন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, তারা দীর্ঘদিনের প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু পেতেই পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য শ্রেষ্ঠ একটি দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে 100% পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তানসন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। তাড়াহুড়ো হঠকারিতা করবেন না। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক যদি থেকে থাকে, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সমস্যার সমাধান করবার চেষ্টা করুন। বৈরতাপূর্ণ মনোভাব কারোর সাথে বজায় রাখবেন না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনার করা উচিত।